একেবারে ইন্ডিয়া জুটের জয় এবং সেই জয় সেলিব্রেশন হচ্ছে রাজারহাটে। তোমরা মিছিল করছো সকাল থেকে গেরুয়া আবির খেলা, কি বলবে? দেখুন, এই গেরুয়া আবিরটা পশ্চিমবঙ্গ না, আজকে গোটা ভারতবর্ষ জুড়েই খেলা হচ্ছে। কেননা আমরা জানি আজকের এই বিহার নির্বাচনে রেজাল্টের দিকে গোটা সমগ্র ভারতবর্ষের নজর ছিল। কেননা শুধু রাহুল গান্ধী একা নয়, তাদেরকে আমাদের ভারত বিরোধী শক্তি তাদেরকে ফান্ডিং করেছে জেতানোর জন্য। অনেক রকম চক্রান্ত হয়েছে। সেই চক্রান্তকে আজকে হারিয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিহার আজকে প্রমাণ করে দিল যে ভারতবর্ষের প্রত্যেকটা রাষ্ট্রবাদী যারা আছেন, হিন্দু মুসলিম নির্বিশেষে রাষ্ট্রবাদীরা চায় শান্তিতে ভারত থাক। সেই শান্তির দিকে আজকে জয়টা এসছে। আচ্ছা, বিহারের ভোটের আগে এসআইআর হয়েছিল, তারপরে এই এনডিএর ব্যাপক জয়, তারপর পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে, তাহলে তোমরা কি প্রত্যাশা করছো? দেখুন, এসআইআর এই প্রথম নয়, এসআইআর এর আগেও হয়েছে, আর বাকি রইল বিহার ভোটে এসআইআর হয়েছে। কিন্তু বিহারে তো এই প্রথম এনডিএ আসেনি, তো এসআইআর হয়েছে বলে এনডিএ জিতেছে, এসআইআর হচ্ছে বলে এখানে বিজেপি জিতবে এরকম নয়। বিজেপি 2021 সালে পশ্চিমবঙ্গে, আমি তখনও বলেছি আজও বলছি, জিতেছে, কিন্তু তৃণমূলের প্রহসনের কাছে বিজেপি হেরেছে। এই বছরে এসআইআর হওয়ায় যেটা হয়েছে, তৃণমূল ভোট নিয়ে যেই প্রহসন করে, মৃত ভোটার, ডাবল এন্ট্রি, এই নিয়ে যে প্রহসন, সেই প্রহসন থামায় এবারে পশ্চিমবঙ্গেও বিজেপির রমরমা চলবে। এই যে গেরুয়া আবির খেলছো সকাল থেকে, রাজারহাটে কি বিজেপি বা এই গেরুয়া রঙের বা তোমাদের কি আধিপত্য ক্রমশ বাড়বে? এই রেজাল্টে তোমরা কি মনোবল পেলে? দেখুন, রাজারহাটে বিগত দিনে একটার পর একটা জনসভা দেখেছি, স্ট্রিট কর্নার দেখেছি, মিটিং মিছিল আমরা দেখেছি, প্রত্যেকটাতেই দেখেছি যত দিন যাচ্ছে আমাদের বিজেপি, ভারতীয় জনতা পার্টির লোকজন, জনবল বাড়ছে, আমাদের কর্মী বাড়ছে, আমাদের সমর্থক বাড়ছে। এটা শুধু রাজারহাট বলো না, গোটা পশ্চিমবঙ্গে আপনারা দেখতে থাকুন না। আজকে এই যে বিহার নির্বাচনের রেজাল্ট বেরোলো, এরপর থেকে আগামী কাল থেকেই আমাদের রাজ্য বিজেপিতে কীরকমভাবে কী পরিবর্তন আসে, আমাদের রাজ্যে বিজেপির যে কর্মীর সংখ্যা তার মধ্যে ব্যাপক পরিমাণে একটা সাড়া ফেলবে। আর এই যে রেজাল্ট, আমি নিশ্চিত মাননীয়ার ঘুম উড়ে গেছে, আমি নিশ্চিত কয়লা ভাইপো তারও ঘুম উড়ে গেছে। তারা আজ থেকে, এতদিন ধরে একটা করে ঘুমের ওষুধ খেতেন, আজ থেকে তাদের ডোজ বাড়লো, 2টো করে ঘুমের ওষুধ খাবে। থ্যাংক ইউ দিদি।